হাই হ্যালো গাইস, এখন আমরা ঘরোয়া পদ্ধতিতে চাউমিন বানাচ্ছি। তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। দেখো এখন চাউমিনটা ভেজে নেওয়া হচ্ছে। এখানে আলু ভেজে নেওয়া হয়েছে, গাজর ভেজে নেওয়া হয়েছে, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব রেডি আছে। তো তোমরা দেখো। দেখো চাউমিনের জন্য এখন তেলে আমরা ডিমটা ভেজে নিচ্ছি। দেখো আমাদের একজন এখানে বসে বসে ফোন ঘাঁটছে, ইনি কাজ টাজ করে না, কাজ করছে বলতে ওই চাউমিনের আলুটা আর গাজরটা কুটে দিচ্ছে বলে তার প্রচুর পরিশ্রম হয়ে গেছে। পেঁয়াজ, টমেটো, লঙ্কা এগুলো কে দিচ্ছে? দাদু। দেখো এখন ডিমটা ভাজা হচ্ছে। গরম তেলে পেঁয়াজ, জিরা একটু হালকা করে ভেজে নেওয়া হচ্ছে। এখন পেঁয়াজের সাথে অল্প পরিমাণ কাঁচা লঙ্কা দেওয়া হলো, এবার টমেটো দিয়ে দেওয়া হলো, দিয়ে ভালো করে এখন নাড়ানাড়ি চলছে। কতক্ষণ নাড়ানাড়ি হবে আমি জানি না, ফোন ধরে থাকতে থাকতে হাত ব্যথা করছে, কিন্তু নাড়ানাড়ি বন্ধ হচ্ছে না। আবার দিয়ে দিচ্ছে নুন, যার নেই কোনো গুণ, না আছে সবাই বলে গুণ। এখন আমাদের চাউমিন ঢালা হলো, আবার সেই প্রথমের মতো নাড়ানাড়ি টানাটানি। এখন নাড়ানাড়ি করতে করতে পেটে লাগছে খিদা, এদেরকে কে বুঝাবে যে। আলু, গাজর, ডিম একসাথে দিয়ে এবার ভালো করে নাড়ানাড়ি করা হবে। আবার নাড়ানাড়ি, লাড়ানাড়ি নয়, এটা হচ্ছে নাড়ানাড়ি। কালারটা দেখে মোটামুটি ভালো লাগছে, দেখা যাক কি হয় স্বাদে। একটুখানি সোয়া সস দিয়ে এখন আবার সেই নাড়ানাড়ি। এই দেখো সেই সোয়া সসের বোতল, এর কোনো লেবেল নেই, আমি জানি না, নিল আমার কাছ থেকে 20 টাকা, ঠিক না ভুল জানি না। দেখো শুধু কালার। তো আমাদের চাউমিন রেডি, এবার আমাদের চাউমিন নামিয়ে নেওয়া হবে। নাড়ানাড়ির পর্ব শেষ, এবার আমাদের খাওয়া খাওয়ির পর্ব শুরু হবে। তো আর একটুক্ষণ কষ্ট করে দেখতে থাকো। নাড়ানাড়ির পর্ব শেষ, এখন শুধু খাওয়া খাওয়ির পর্ব শুরু। তো দেখো আমাদের পূজারি এখন খেয়ে নিচ্ছে। তো কেমন রান্নাটা হয়েছে পূজারি নিজেই বলবে। বাহ, বেশ বড় করে একটা বাইট নিয়েছে, দেখা যাক কেমন হয়েছে। দারুণ। গয়লা কখনো নিজের দইকে টক বলে না, তোমরা এভাবে কখনো চেক করবে না বাড়িতে। এখনকার মতো টাটা, কালকে দেখবে সবাইকার আমার প্যান হয়ে গেছে ফাটা।